চালানো শিখবে, সে উবার চালানো শিখবে এবং তার বেকারত্ব ঘুচাবে। এই কারণে আমি মনে করি যে যে সংগঠনটি এখানে দাঁড় করা হয়েছে জাতীয়তাবাদীর নামে, জাতীয়তাবাদীর নামে শুধু মিছিল মিটিং করার জন্য নয়, বরং আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে তাদের মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে, তারা যাতে সম্মানিত থাকে সবসময়, তারা যেন হয়রানির শিকার না হয়, তারা যেন পুলিশি নির্যাতনের শিকার না হয়, এই জিনিসগুলা লক্ষ্য রেখে আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি যাত্রীরাও যাতে নিরাপদ বোধ করে। একজন সিএনজি চালক যখন কোনো যাত্রীকে নেবে, সেই যাত্রীকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের তার ব্যবস্থা নেওয়া দরকার, যে সহযোগিতা করা দরকার, যে ধরনের সহমর্মিতা থাকা দরকার যাত্রীর পাশে, যাত্রীর প্রতি, সেটাও এই চালকরা করবেন। সেই জন্য দেশের আইন কানুন হতে হবে মানুষের পক্ষে, মানব কল্যাণের পক্ষে। তখন কেউ কারো দ্বারা নিপীড়িত হবে না, নির্যাতিত হবে না। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত মূল্যবান বলে আমি মনে করি। এই সময়ে অত্যন্ত উপযোগী একটি কর্মসূচি নিয়েছে আরিফুল ইসলাম তুষার এবং সঞ্জয়দের রিপনরা। ওরা শুধু আজকে একটা এই প্রোগ্রাম করে কর্মসূচি করে বসে থাকবে না, ওরা নতুন নতুন আইডিয়া নিয়ে কিভাবে আরো এই সংগঠনটিকে বৃদ্ধি করা যায়, কিভাবে এই মানে নতুন রেগুলেশনের মধ্যে নিয়ে এসে তাদের ভবিষ্যৎকে গড়ে তোলা যায়, সেই কাজ তারা করতে থাকবে এখন থেকে। যে কথাগুলো, যে অঙ্গীকারগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটা মিটিংয়ে, প্রতিটা সভায়, প্রতিটি আলোচনা সভায় তিনি এই অঙ্গীকারগুলো করেছেন। বিষয় না, ঢাকা 15 আসনের মিরপুর এবং কাফরুলের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের দাবি। ঢাকা 15 আসনের আমাদের তরুণ সমাজ আগামীতে তাদের স্বপ্ন দেখবে, প্রবীণরা তারা নিরাপদে থাকবে, নারীরা তারা তাদের সম্মান পাবে, তাদের অধিকার পাবে এবং ঢাকা 15 আসনের মিরপুর এবং কাফরুলের সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার সেবা তারা ফিরে পাবে। এই আশা এবং পরিবর্তনের মাধ্যমেই আমরা ঢাকা 15 আসনের সর্বস্তরের জনগণকে একটা বাসযোগ্য, নিরাপদ এবং সামাজিকভাবে শান্তি এবং ঢাকা 15 আসনের প্রতিটি ওয়ার্ডে ইউনিটে একটা স্থিতিশীল পরিবেশ করার যেই ডাক দিয়েছি, সেই আলোকেই আমরা এই মনোনয়নের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা আশা করছি জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং ঢাকা 15 আসন সহ সারা বাংলাদেশের একটা সুন্দর ইনক্লুসিভ ভালো একটা নির্বাচন উপহার দিবে নির্বাচন কমিশন।